শোক, দুঃখ, কষ্ট সবকিছুই ছোট মনে হয় যখন সামনে আসে আমাদের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার কথা। হ্যাঁ, ঠিকই শুনছো, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার কথা। আর এই আহমেদাবাদের বিমান দুর্ঘটনা যেখানে গোটা দেশ নয় গোটা বিশ্বকে জাগিয়ে দিয়েছে। এতটাই কষ্ট, এতটাই দুঃখ যেটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। তারই মাঝে একটা আর্তনাদ, একটা কষ্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি। বিষয়টা কি বলতো? বিষয়টা হচ্ছে এই বিমানে একজন বাবা ছিলেন, তার মেয়ে কষ্ট ফাল্গুনী। হ্যাঁ, ফাল্গুনী দাবি করছেন, কি দাবি করছেন? ফাল্গুনী দাবি করছেন যে 1 কোটি টাকা, হ্যাঁ 1 কোটি টাকা তো দাবি করা হয়েছে যে মৃত পরিবারকে 1 কোটি টাকা দাবি দেওয়া হবে, কিন্তু ফাল্গুনীর দাবিটা ঠিক একটু আলাদা। ফাল্গুনীর দাবি হচ্ছে যে আমি আপনাকে 2 কোটি টাকা দিচ্ছি, আপনি আমার বাবাকে ফিরিয়ে দিন, আপনি আমার বাবাকে ফিরিয়ে দিন, আমি আপনাকে 2 কোটি টাকা দিচ্ছি। আপনি 1 কোটি টাকা ঘোষণা করেছেন, ঠিক আছে, আমি 2 কোটি টাকা দিচ্ছি, আপনি আমার বাবাকে ফিরিয়ে দেন, বাবাকে ফিরিয়ে দেন। ওই যে কথায় আছে না, যে টাকা দিয়ে পালং খাট তো কিনলাম, হ্যাঁ যে টাকা দিয়ে পালং খাট তো কিনলাম, কিন্তু ঘুমাবো কিভাবে? বাবা তো নেই পাশে, বাবা তো নেই পাশে, ঘুম থেকে উঠে দেখছি বাবা নেই। বাবার মৃত্যুর টাকা দিয়ে খাট কেনা, ঘুমাবো কিভাবে? কোথায় পাবো সেই বাবার স্নেহ, ভালোবাসা? বাবা ধীরে ধীরে বড় করে তোলা আমাদের, সেই ভালোবাসা কোথায় পাবো? সেই ভালোবাসা মূল্য কি 1 কোটি টাকা? কখনোই হতে পারে না। আমি 2 কোটি টাকা দিচ্ছি, ফিরিয়ে দিন আমার বাবাকে। ফাল্গুনির কষ্টটা আমি তোমাদের সবার প্রথমে ফাল্গুনিকে দেখাই, ঠিক আছে? ফাল্গুনির কষ্টটা একটু আলাদা। ওনার কষ্ট সমুদ্রের মতো গভীর এবং পাহাড়ের মতো উঁচু, এতটাই ওনার কষ্ট। শুধু ফাল্গুনি কেন, ওই বিমানে থাকা সমস্ত মানুষ যারা মারা গেছেন তাদের সকলে পরিবারের একটা কষ্ট, তাদের সকলে পরিবার এখন কোথায়, কতটা কষ্টের মধ্যে আছে, সেই সব বিষয় আমরা এক এক করে তুলে ধরবো এই ভিডিওতে। এই ভিডিওতে কারো জীবন চলে গেল, কারো জীবন চলে গেল আর 1 কোটি টাকার সামনে চলে আসলো, এটাই বড় হয়ে দাঁড়ালো। ফাল্গুনির ডিমান্ডটা কিন্তু আলাদা, ফাল্গুনির ডিমান্ড আলাদা। আহমেদাবাদের সেই কালো দিন যেখানে একসাথে এতগুলো মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, আর তার মধ্যে আপনি টাকার গল্প দিচ্ছেন। হ্যাঁ, টাকা দিয়ে কি জীবনটা ফিরিয়ে পাওয়া যাবে? টাকা দিয়ে কি আমার বাবার জীবনটা আসবে? তার মাঝে আপনি টাকার গল্প দিচ্ছেন। কোন মা তার সন্তানের জন্য হোস্টেলে টিফিন দিতে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে শুনছে ছেলে আর নেই, কয়েক সেকেন্ডের মধ্যে শুনছে বাচ্চাটা নেই। যে বাচ্চা ছোটবেলা বাবার আঙুল ধরে তার শৈশবটা কাটছিল, সে জানছে আমার বাবাও নেই, আমার বাবাও নেই। ফাল্গুনির ডিমান্ড করলো যে আপনি আমার বাবাকে ফিরিয়ে দিন, আপনি আমার বাবাকে ফিরিয়ে দিন, আমার 1 কোটি টাকা দরকার নেই। এই এক বোনের কষ্ট, আর্তনাদ। এই যে ফ্লাইট, এই যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট যেটা ভেঙে পড়ে গেল, এই বিমানে কোনো বাবা, আমি আরেকটা কথা বলি তোমাদের, কোনো বাবা তার মানিব্যাগের মধ্যে তার সন্তানের ছবি রাখতো, আজকে সেই সন্তান দেওয়ালে ছবি হয়ে গেল, তার ফটোতে দিয়ে দেওয়া হলো মালা, তার ফটোতে দিয়ে দেওয়া হলো মালা। এক নববধূ যিনি তার হাজবেন্ডের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন, সুখের সংসার গড়ার জন্য যাচ্ছিলেন,
একটু ভালো সময় কাটানোর জন্য যাচ্ছিলেন, সেও আজকে দেওয়ালে ছবি হয়ে গেল, তারও ছবিতে চলে গেল মালা, তারও ছবিতে চলে গেল মালা। ছোটবেলা থেকে যে বাচ্চাটা প্লেন দেখতো, একটা সময়ে প্লেনে চাপবো, প্লেনে চেপেও সে কিন্তু আজকে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আজকে। এই যে 243 জন মারা গেছে শোনা যাচ্ছে, ঠিক আছে, এটা 243টা মানুষ না, এর সাথে জড়িত আছে কয়েকশো পরিবার, কয়েকশো পরিবার জড়িত আছে, একটা দুটো পরিবার না, কয়েকশো পরিবার। সেই পরিবারগুলো এখন দেখভাল কে করবে? একটা জীবনের মূল্য কি 1 কোটি টাকা? এইটা হচ্ছে বড় প্রশ্ন ফাল্গুনির। ফাল্গুনি এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। ফাল্গুনি ইয়ার এন্ডিংয়ে প্রশ্ন করেছে যে আপনারা 1 কোটি টাকা দিয়ে কি বোকা বানাচ্ছেন? কেউ উত্তর দিচ্ছেন না কেন, কিভাবে হলো না হলো, উত্তর দিন। আপনারা ফিরিয়ে দিন আমার বাবাকে, ফিরিয়ে দিন আমার বাবাকে। ফ্লাইটটা ওঠার আগে কি তার কোয়ালিটি চেক করা হয়নি? সেটাও বড় প্রশ্ন। কয়েক সেকেন্ডের মধ্যে উড়েই ফ্লাইটটা ক্র্যাশ করে গেল। কেন? টেকনিক্যাল কোনো ফল্ট? অনেকগুলো প্রশ্ন উঠছে। কার ভুল? পাইলটে? পাইলট তো নিজেই মারা গেছে, তার কার ভুল? অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে রয়েছে এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু করছে ফাল্গুনি। ফাল্গুনি নিজেই প্রশ্ন করছে। আমি একটাই কথা বলবো, যখনই যাই আপডেট আসুক না কেন, আমরা সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ যত কারেন্ট ইস্যু আসবে, কারেন্ট ইস্যু নিয়ে সব তোমাদের সামনে আমরা প্রত্যেকটা ঘটনা A to Z আমরা তুলে ধরবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা এপিসোডে।